আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আমি কিছুদিন যাবৎ আমি পোল্ট্রি মুরগির বাচ্চা পালন করতেছি এবং কিছু বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার দরকার বলে এজন্য আমরা ভ্যাকসিন নিয়ে চলে আসলাম বাচ্চাদের ভ্যাকসিন দেওয়ার জন্য। পোল্ট্রির বাচ্চাদের ৩ ডে ভ্যাকসিন ডোজ দেওয়ার দরকার। এজন্য আমি ১ম ডোজ দিচ্ছি রানীক্ষেত, এরপরে দেবো গাম্বুরা, এরপরে দেবো আবার রানীক্ষেত দেবো এরপরে। আপনার যখন পোল্ট্রি মুরগির বাচ্চার বয়স হবে ১ থেকে ১ সপ্তাহের ভিতরে তখন আপনি ১ম ডোজ দিতে পারেন রানীক্ষেত। যেহেতু আমার পোল্ট্রি মুরগি একটু অসুস্থ আছে এজন্য আমি দ্রুতই দিয়ে দিচ্ছি। আর পোল্ট্রি মুরগির বাচ্চার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। এর ঠান্ডা লাগলো কিনা, পায়খানা করলো কিনা। আর এর সবথেকে একটা জিনিস হচ্ছে কি এর ব্রুডিং সিস্টেম। আপনি যদি এর ব্রুডিং সিস্টেম ঠিকভাবে করতে পারেন তাহলে আপনি এর পোল্ট্রি মুরগি থেকে আপনি লাভবান হতে পারবেন। আমার একটু ব্রুডিং সিস্টেম একটু যারা দুর্বল, কারণ আমি সেভাবে করতে পারিনি। আর আমি যেহেতু 50টা মুরগির বাচ্চা আনছি এজন্য আমি সেভাবে ব্রুডিং সিস্টেম করিনি, কারণ এটা আমার বাছাই পড়বো আমি কি এখান থেকে টিকতে পারবো কি না, বা আমি এখান থেকে ব্যবসায় লাভ হতে পারবো কি না। এই জন্য আমি 50টা মুরগি বাচ্চা উঠেছি এবং সেভাবে আমি ব্রুডিং সিস্টেম করি নাই। ভ্যাকসিন সবসময় ডান চোখে দিলে ভালো হয়। আর ভ্যাকসিন দেওয়ার সময় সবসময় খেয়াল রাখতে হবে চোখে যাতে আঘাত না লাগে। আর এবং আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কে কে পোল্ট্রি মুরগি বাচ্চা পোষেন সেটাও আমাকে অবশ্যই জানাবেন। ভ্যাকসিন দেওয়ার সময় সবসময় খেয়াল রাখবেন চোখের ভিতরে যেন কোনো ময়লা আবর্জনা না ঢুকতে পারে। এতে যদি ঢুকে যায় তাহলে চোখের সমস্যা দেখা দিতে পারে। আরেকটা বিষয় সবসময় খেয়াল রাখবেন যে ভ্যাকসিন দেওয়ার পর এরাই ১ ঘন্টার ভিতরে কোনো খাবার এবং নিয়মিত ভিডিও ছাড়তে পারতেছি না, এজন্য খুবই দুঃখিত। এবং আমি চিন্তা ভাবনা করছি যে আমি প্রতি মাসে 4টা ভিডিও আপলোড করব সবসময়।